শিলিগুড়ি পৌর নিগম এলাকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ অব্যাহত রাখতে ফুলবাড়িতে নতুন করে দ্বিতীয় মেগা জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প স্থান পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। এদিনের পরিদর্শনে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, মেয়র পরিষদ, স্থানীয় পঞ্চায়েত, শিলিগুড়ি পুর নিগমের মুখ্য বাস্তুকার সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকবৃন্দ। পরিদর্শন শেষে মেয়র জানান, কাজ চলাকালীন মানুষের বাড়ি ঘর, মন্দির ইত্যাদির কোনো ক্ষতি না করে আমরা এই প্রকল্প বাস্তবায়িত করব। ম্যাক্সিমাম খালি আছে, কিছু মাত্র আছে পুশব্যাক হবে, যেগুলো মানে টেম্পোরারি স্ট্রাকচার পাইপ ঢুকে যাওয়ার পরে ওরা আবার লেগে যাবে। কিরণ আসছে না, কিরণ পিলার করে অ্যাকচুয়ালি ওই যে ওরা যে বাউন্ডারি ওয়াল দিয়ে রেখেছে না দাদা, ওই পর্যন্ত একবার, কিন্তু ওই ওয়ালটা তো আরো ভিতরে আছে, পুরানো ওয়ালটা পুরানোটাই অর্ধেকটা এটা ক্রসে ওঠে মন্দিরটার পেছনে পুরানোটাই এখানে পাইপলাইন মেন লাইন যাবে আমাদের বড় জল প্রকল্পে, সেটা এখানে মন্দিরকে আমরা বাঁচিয়ে রেখে ওটা নেব। আর কিছু টেম্পোরারি ঘর বাড়ি আছে, সেখানে পাইপলাইন যাবে, তারপর আবার ওরা ওদের মতো করে থাকবে, কেউ উচ্ছেদ হবে না, সবাইকে রেখেই করা হবে। কিন্তু পাইপলাইনটা না গেলে জল প্রকল্পটা প্রবলেম হবে। সেই জন্য এখানে জনপ্রতিনিধি আমাদের বর্ষিয়ান বিধায়ক, 4 বারের নির্বাচিত বিধায়ক খগেশ্বর দা, ওনারই আন্ডারে আগে এই জিনিসটা ছিল। এখন ফুলবাড়ি এদিককার জেলা পরিষদের ছিলেন দেবাশিস, আমাদের ডেপুটি মেয়র, জলের MIC, চিফ ইঞ্জিনিয়ার, SMC সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, আমাদের জলের এসি, আমরা সবাই এসেছি। সার্ভের কাজ যারা করছেন এজেন্সি সবাই এসছে, দেখেছি। আমরা সবাই মিলেই সহযোগিতা করবে, আমরা কারো কোনো অসুবিধা করব না, সুন্দর করে আমরা কাজটা করব। সেই জন্য আমরা জায়গাগুলো দেখলাম, লোকাল পঞ্চায়েত আছে, তাকে দায়িত্ব দিয়ে গেলাম, তারা সবাই মিলে করবে, যখন দরকার মনে করবে আসবো আমরা। টেন্ডার প্রক্রিয়া হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, মুখ্যমন্ত্রী প্রজেক্ট স্টার্ট করে দিয়েছেন, কাজও শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে তো।